নমস্কার। আজকে আলোচনা করব সনাতন হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের সমাজে যে চারটি বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। সনাতন সমাজে বর্ণ ব্যবস্থা নিয়ে অনেক হইচই। অনেকে বলে যে আমি ব্রাহ্মণ, আমি বড়, আমি বর্ণগুণে বড়। অনেকে বলে আমি ক্ষত্রিয়, আমি সবার শ্রেষ্ঠ। এই যে বিভাজন, এই বিভাজন আমাদের মধ্যে এত সংশয়, হিংসা, দ্বন্দ্ব, বিভেদ সৃষ্টি করেছে। তার এই নিরসন গল্পে আজকে আমি বর্ণ ব্যবস্থার উপর আলোচনা করব। ভগবান গীতায় বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস্য। অর্থাৎ আমি চারটি বর্ণ, তিনটি গুণ সৃষ্টি করিয়াছি। চারটি বর্ণ কি? ব্রাহ্মণ অর্থাৎ যিনি শিক্ষক, গুরু বা পুরোহিত, অর্থাৎ অপরের হিত করেন, মানুষকে জ্ঞান দান করেন। যে জ্ঞান পবিত্র, নহি জ্ঞানের সদস্য পবিত্র বিদ্যতে, জ্ঞানের মতো পবিত্র কিছু নাই। ক্ষত্রিয় যোদ্ধা বা শাসক, অর্থাৎ যারা দেশ শাসন করে, সহ্য বীর্য, যারা প্রজা পালন করে, দেশ রক্ষা করে, যারা দেশের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না, তারাই ক্ষত্রিয়। অনেকে জন্মসূত্রে ক্ষত্রিয় হিসেবে দাবি করে, অথচ তারা ব্যবসা করে, বাণিজ্য করে, তারা চাষাবাদ করে, গোপালন করে, অনেক কর্মের সাথে জড়িত। তারা আবার ক্ষত্রিয় হিসেবে দাবি করে, কিন্তু তারা জানে না ক্ষত্রিয়ের গুণ কি, কর্ম কি। বৈশ্য যারা ব্যবসার সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য করে, গোপালন করে, তারপর বিদ্যা চর্চা করে, জ্ঞান অর্জন করে, কৃষিকাজ করে, খেতে খামারে চাকরি বাকরি করে। শূদ্র অর্থাৎ সেবা করে, তারা শুধুমাত্র সেবক, দেশ জাতি সবার সেবা করে তারা। অথচ সমাজের সেবককে বা শূদ্রকে আমরা অনেকটা নিম্ন চোখে দেখার চেষ্টা করি। এই বিষয়ে আজকে বিশদভাবে আলোচনা করব। বেদ বলেছেন, বিভাজন নয়, সাম্যর গান গাও। অর্থাৎ কোন প্রকারে মানুষের প্রতি বিভাজন করা যাবে না। কে বড় কে ছোট জন্মসূত্রে নয়, আমাদের কর্ম এবং গুণ অনুপাতে আমাদের ছোট বড় হতে পারে। যেমন একজন শূদ্রের ছেলে যদি সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, জ্ঞান অর্জন করে, মেধা প্রজ্ঞা যদি তার বেশি থাকে, বুদ্ধিবৃত্তি, তাহলে শূদ্রর ছেলেও কিন্তু দেশে একজন বড় শাসক ব্যবস্থা হয়ে উঠতে পারে। তিনি ডিসি হতে পারেন, এসপি হতে পারেন, টিওনো হতে পারেন, জেলা প্রশাসক হতে পারেন, সচিব হতে পারেন, এমনকি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারেন। এটা তার কর্ম এবং গুণ। আসুন আমরা এবারে
বৈশ্য, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে সাধারণত বৈশ্য হিসেবে আখ্যায়িত করা হয়। বৈশ্য, একজন বৈশ্য ছেলে ব্যবসার পাশাপাশি তিনিও শিক্ষায় দীক্ষায় জ্ঞানার্জনের মাধ্যমে তিনি কোনো বড় কর্মকর্তা কর্মচারী হতে পারে। বৈশ্য, বৈশ্যর ছেলে হলেই যে জন্মসূত্রে সে ব্যবসায়ী হবে এমন নয়, এটা নিছক একটা আমাদের ধারণা। তিনি পশুপালন করতে পারে, অনেকে করে, পশুপালন করে, ক্ষেত খামার, কৃষিকাজ, অর্থনৈতিক প্রবৃত্তি, সম্পদ তৈরিতে তিনি বিশেষ ভূমিকা রাখতে পারে। বৈশ্য অর্থাৎ ব্যবসায়ী যদি আমাদের আমদানি ও রপ্তানি কাজের সাথে জড়িত না হতো, এক স্থান থেকে আরেক স্থানের মালামাল যদি ক্রয় বিক্রয় না করত, অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্ট যদি সে না করত, তাহলে আমাদের সমাজের যে মৌলিক চাহিদাগুলো, এই চাহিদাগুলো থেকে আমরা এই চাহিদাগুলো পূরণ করতে পারতাম না। আমাদের মধ্যে অভাব অনটন লেগে থাকতো। আমরা এবারে আসি ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ কি? যিনি দেশ শাসন করবেন, দেশ রক্ষা করবেন, অর্থাৎ যার মধ্যে প্রভুত্ব ভাব, পরাশক্তি থেকে দেশকে রক্ষা করবেন, তিনি মানুষের উপকার করবেন, কল্যাণ করবেন, মঙ্গল করবেন, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। ধরুন যে সেনাবাহিনীতে কর্মরত দেশ রক্ষার জন্য, যে মন্ত্রী, প্রধানমন্ত্রী দেশ শাসন করেন, আবার দেশের জন্য প্রাণ দেন, দেশের জন্য নিজের জীবন আত্মহুতি দেন, আমরা তাকেই ক্ষত্রিয় হিসেবে সম্বোধন করব। ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যুদ্ধ করা তোমার স্বভাব, যুদ্ধ করা তোমার ধর্ম। তুমি যদি যুদ্ধ না করো তাহলে মানুষ তোমাকে নিন্দা করবে, তাই তুমি যুদ্ধ করা। তেমনি ভাবে যিনি দেশ রক্ষা করবেন, দেশের জন্য জীবন দিবেন, তিনি যুদ্ধে গিয়ে কখনো পিছপা হবেন না। একজন ক্ষত্রিয়ের এটাই স্বভাব হওয়া উচিত। ক্ষত্রিয়, অনেকে বলে যে আমি ক্ষত্রিয় সন্তান, ক্ষত্রিয় আমার বংশ, আমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছি। আরে বাবা ভালো, তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছো, কিন্তু তোমার কর্ম কি, তোমার গুণ কি? তুমি পশুপালন করো। ক্ষত্রিয়ের তো পশুপালন করার মতো কোনো বিধি, পশুপালন সে করতে পারে না। ক্ষত্রিয় সে ব্যবসা বাণিজ্য কৃষিকাজ করতে পারবে না, কিন্তু করতেছ তো। এবারে আসি আমরা ব্রাহ্মণ, অর্থাৎ বর্ণশ্রেষ্ঠ। ব্রাহ্মণ কাকে বলে? শাস্ত্রে বলা আছে, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মতত্ত্ব যিনি জানেন, যিনি ব্রহ্ম সম্পর্কে অবগত, বেদ অধ্যয়ন করেন, যার মধ্যে সূচিটা আছে, অন্তর্বাহ্য সূচি, তিনি তো ব্রাহ্মণ। ব্রাহ্মণের আবার লোক কিসে, ব্রাহ্মণের বিলাসিতা কিসে? আমাদের সমাজে দেখা যায় যে ব্রাহ্মণরা তো বিলাসী জীবন যাপন করে, তারা অনেক সম্পদের মালিক হতে চায়,
ব্রাহ্মণের গুণ হবে কষ্ট সহিষ্ণু। তারা দেবদেবীর পূজা অর্চনা করবে, ঈশ্বরের সাধনা করবে। তারা অজ্ঞানীদের অর্থাৎ তিন বর্ণের মধ্যে জ্ঞানের যে ভান্ডার, সেই ভান্ডার তারা বিলিয়ে দিবে। কিন্তু তারা যদি বিলাসী জীবন যাপন করে, তাদের মধ্যে যদি ভালো ভালো খাওয়া দাওয়া, বাড়ি ঘর, তাহলে তারা ব্রাহ্মণ হলো কি? ব্রাহ্মণের ছেলে যে ব্রাহ্মণ হবে এমন নয়। আমাদের সমাজে এখনো এই প্রথাটি প্রচলিত যে ব্রাহ্মণ নাকি ব্রহ্মার মুখ থেকে জন্ম হয়েছে। ঠিক আছে, ব্রহ্মার মুখ থেকে জন্ম হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণের মুখ, অর্থাৎ মানুষ বলে যে ব্রাহ্মণের বাক্য ব্রহ্ম বাক্য। তুমি আজকে ব্রাহ্মণ হিসেবে দাবি করতেছ, তোমার বংশ ব্রাহ্মণ, তোমার মুখ থেকে ব্রহ্ম বাক্য কই? ব্রহ্ম বাক্য বাহির হয় মান্দা। কিন্তু তুমি তো সে যুগের ব্রাহ্মণদের, সত্য যুগের ব্রাহ্মণদের মতো ব্রহ্ম বাক্য বলে কোনো কিছু করতে পারতেছ না। যা হোক, আমি তোমাকে সম্মান করি। কোন ব্রাহ্মণ যদি বলে যে আমি জন্মসূত্রে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এটা আমরা মানি না। গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণের ছেলে যদি শিক্ষা দীক্ষা গুণ কর্ম জ্ঞানের মাধ্যমে ব্রহ্মত্ব অর্জন করে, তাহলে নমস্য। আমরা আমাদের সমাজে এই যে বর্ণভেদ, আমরা এই যে বর্ণপ্রথা, এটা আমাদের সনাতন ধর্মকে খুব পিছিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে হিংসা, দম্ভ, অহংকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, এটা থেকে আমাদের উত্তরণ হতে হবে। অর্থাৎ এক বাবার চার ছেলে, এই চার ছেলে চার রকমের পেশায় নিযুক্ত থাকবে। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা বাণিজ্য করবে, কেউ দেশ রক্ষা করবে, কেউ জ্ঞান অর্জনের মাধ্যমে ব্রহ্মজ্ঞান অর্জন করবে, অর্থাৎ শিক্ষকতা করবে, কোমলমতি সন্তানদের তথা অজ্ঞানীদেরকে ব্রহ্মজ্ঞান দিবে। এটাই হচ্ছে আমাদের চারি বর্ণের মূল ভিত্তি। শূদ্র, আমরা শূদ্রদেরকে সমাজে অবহেলা করি। আমি মনে করি শূদ্ররাই আমাদের সমাজের শ্রেষ্ঠ। শূদ্ররা আমাদের সেবা করে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেবা করে। তারা ঝড় বৃষ্টি তুফান খেয়ে না খেয়ে তারা নিজের সম্মানিত জনের তারা সেবা করে। তারা কি শ্রেষ্ঠ নয়? আমরা আমাদের সমাজে দেখছি আমি যে যারা বিশেষ করে মেথর, যাদেরকে মেথর হিসেবে সম্বোধন করা হয়, তারা দোকানে, কোনো চায়ের দোকানে চা খেতে পারে না, তাদেরকে দোকানের বাইরে কাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তারা ভিতরে ঢুকতে পারে না। অথচ এই শূদ্র মেথর তারাই আমাদের মলমূত্র অপরিষ্কার পরিষ্কার করে, আমরা তাদের মাধ্যমে শুদ্ধ হই। অথচ আমরা নিজে নিজেই শুদ্ধ হতে পারি না। আমরা যদি নিজে নিজেই শুদ্ধ হতে পারতাম, তাহলে আমাদের মলমূত্র তারা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তারা আজকে সমাজে অবহেলিত। এই মানুষ হয়ে মানুষের প্রতি যে অবহেলা, এটা কোনো ক্রমেই মানা সম্ভব নয়। তাই আমি মনে করি যে আমরা সাম্যর গান গাই, আমরা সকলেই মানুষ,
সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আমরা দেশ জাতি রক্ষার জন্য, আমরা আমাদের সংসারকে সুন্দর করার জন্য, এই পৃথিবীটা আমাদের সংসার, এই সংসারে আমরা সকলে মিলে বসবাস করি। এই দেশ, এই পরিবার আমাদের সংসার। আমরা সকলে মিলে এই দেশ জাতি পরিবারকে আমরা সকলে মিলে এক একজন এক একভাবে আমরা উপার্জনের মাধ্যমে, সেবার মাধ্যমে, কর্মের মাধ্যমে আমরা দেশ জাতির উন্নয়ন করব। সূত্রধার সূত্রধার তিনি সূত্রের কাজ করেন, কেহ বৈদ্যের কাজ করেন, কেহ চিকিৎসা সেবা দিয়ে থাকেন, শিক্ষক জ্ঞান দান করে থাকেন, অনেকে ভাজা পোড়া করে থাকেন, করে তারা জীবিকা নির্বাহ করেন। কামা কুমা জেলে তাঁতি মুচি মেথর সবাই তারা নিজ নিজ কর্মের সাথে জড়িত। আসলে আমরা কেহই ছোট কেহই বড় নই। ভগবান সে কথা গীতায় বলেছেন যে চারি বর্ণ মায়া সৃষ্ট, আমি চারটি বর্ণ সৃষ্টি করিয়াছি। আর গুণ কর্ম বিভাগ তিনটি গুণ, শত রজতম। ব্রাহ্মণ যেমন চারটি বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, আর তিনটি গুণ হচ্ছে সতগুণ, রজগুণ, তমগুণ। গুণ অনুপাতে মানুষের উন্নয়ন, গুণ অনুপাতে মানুষের প্রবৃত্তি, গুণ অনুপাতে মানুষের সম্মান। তাই আমি মনে করি যে আমরা কোনো কর্মে কাউকে ছোট করে দেখব না। ধরুন একজন ডিসি, তিনি যে চেয়ারে বসেন, সেই চেয়ারটা পরিষ্কার করে দেওয়ার জন্য একজন শূদ্রের প্রয়োজন হয়। অর্থাৎ তার চেয়ারটা মোচা, ঝাড়া মোচা, টেবিল ঝাড়া মোচা। তারপর তিনি যে গাড়িটিতে চড়েন, একজন ড্রাইভারের প্রয়োজন আছে। সেই গাড়িটি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তার সেবা হিসেবে একজন শূদ্রের প্রয়োজন আছে। শূদ্র মানে যিনি সেবা করেন। আপনি বাড়িতে আজকে খাদ্য খাচ্ছেন, আপনি কি শূদ্রের সেবা নিচ্ছেন না? আপনার কন্যা, আপনার স্ত্রী আপনাকে সেবা দিচ্ছে, রান্না বান্না করে সেবা দিচ্ছে। আপনি কি শূদ্র নন? আপনি ভগবানের দাস হয়ে ভগবানের পূজা অর্চনা করতেছেন, ভগবানের সেবা দিচ্ছেন। আপনি কি শূদ্র নন? আসুন আমরা এই সব বর্ণ বিভেদ ভুলে গিয়ে, আমরা সকল প্রকার হিংসা নিন্দা আমরা ভুলে গিয়ে, আমরা চারি বর্ণের মধ্যে সকলে মিলেমিশে আমরা আমাদের গুণ অনুপাতে নিজ নিজ কর্ম আমরা করে আমরা আমাদের মধ্যে সাম্যতা রক্ষা করি। ব্রাহ্মণ নির্ভীক, সত্য, সৎ জীবনযাপন করিবে, বিলাসী জীবন ত্যাগ করিবে। ক্ষত্রিয় দেশ রক্ষা করিবে, দেশের শাসন ভাব, প্রভুত্ব ভাব, দান, দয়াশীল, দেশের জন্য জীবন দিবে। বৈশ্য এক স্থান থেকে অন্য স্থানে মালামাল ক্রয়ের মাধ্যমে দেশের মৌলিক চাহিদা পূরণ করবে, আমাদের মৌলিক চাহিদা পূরণ করবে। শূদ্র সেবা করবেন, নির্বিচারে সেবা করবেন, অদম্য পরিশ্রমের মাধ্যমে প্রভুর সেবা করবেন। অর্থাৎ প্রভু যিনি জগতের প্রভু, শূদ্রের একটাই সেবা, জগতের সেবা। জগৎ যিনি পরিচালনা করতেছেন, যার শক্তিতে, যার ইশারায় জগৎ পরিচালিত হচ্ছেন, আমরা সকলে মিলে শূদ্র হয়ে, আমরা সেবক হয়ে
ঈশ্বরের সেবা করব, এটাই হচ্ছে শূদ্রের সেবা। আমরা একে অপরের প্রতি বিভেদ ভুলে গিয়ে আমরা আমাদের বর্ণ, ধর্ম, জাতি রক্ষার জন্য, শাস্ত্রে বলা আছে স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, অর্থাৎ নিজের ধর্মকে রক্ষা করব। নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে আমরা কখনো কুণ্ঠিত হব না। নিজের ধর্মে যদি আমাদের মৃত্যু হয়, তবু আমরা যদি ধ্বংস হয়, তবু আমরা পিছপা হব না। সমাজে চারি বর্ণের প্রয়োজন আছে। কর্মের ভিত্তিতে, গুণের ভিত্তিতে দেশ জাতি রক্ষার জন্য ভগবান চারটি বর্ণ সৃষ্টি করিয়েছেন। আসুন আমরা সকলের দ্বিধা বিভেদ ভুলে গিয়ে এই চারটি বর্ণকে আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করি। সবাইকে নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।